হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। চলে গিয়েছিলাম গত ফ্রাইডেতে আমার বন্ধুর বিয়েতে। তো ইনবক্সে অনেক আপুরা জিজ্ঞেস করছিল যে আমার মেকওভারটা আমি কোথা থেকে করেছি বা কিভাবে করেছি। তো বেসিক্যালি আমি পার্লার থেকে কখনোই সাজি না, নিজে নিজেই যতটুকু পারি অতটুকুই অ্যাপ্লাই করি, এই হচ্ছে বিষয়। তো ফুললি আমি আসলে স্ন্যাপ নিতে পারি নাই, হালকা হালকা দু একটা কাট কাট সিন হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। প্রথমেই হচ্ছে আমি আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করি, দেন হচ্ছে আমার চুলটাকে সেট করে নেই। এরপর ময়শ্চারাইজার, দেন সানব্লক অ্যাপ্লাই করার পর একটা প্রাইমার দেই। প্রাইমারের দেওয়ার পরে গিয়ে হচ্ছে যে আমি আমার যেহেতু অনেক ডার্ক সার্কেল, আমি আমার ডার্ক সার্কেলগুলোকে হাইড করি। দেন হচ্ছে যে ফুল ফেসে ফাউন্ডেশন দেই। দেন হচ্ছে কন্ট্রোল করি, যেহেতু আমি অনেক মুটকি আমার ফেস, আমি মুটকি না হইলেও অ্যাকচুয়ালি আমার ফেস যেহেতু মুটকি, তো আমাকে কন্ট্রোল করতেই হয়। এই প্যালেটটা থেকে আমি আমার মানে আইয়ের সব মেকআপ কমপ্লিট করি, এরপর সেটিং স্প্রে দেই। এরপরে হচ্ছে যে বললাম যেটা, যে মুটকি যেহেতু আমাকে কন্ট্রোল করতেই হয়, নোজটাও যেহেতু একটা ধাপ্পা, আসলে আমার নাক অনেক বড়, আমার ফেসও অনেক বড়, গোলগাল, এই জন্য কন্ট্রোলটা আসলে আমার জন্য বা আমার মতো ফেসের অধিকারী যারা তাদের জন্য মাস্ট করতেই হয়। এরপর এই যে সম্পূর্ণ আমি বললাম না ক্যামেরায় সব আসলে দেখাচ্ছিলাম না, একটু একটু করে দেখাচ্ছিলাম। আর এই ভিডিওর মধ্যে আমি বলতেছিলাম আল্লাহ আমার রুমের ব্যাকগ্রাউন্ড, আসলে কিছু করার নাই, গোছালো হয় না। কোথাও একটা যাইতে গেলে মানে কাপড় চোপড় বের করা, সাজার জিনিস বের করা, মেয়েদের যা হয়, এটা আমি একা না, এটা সব মেয়েদের সাথেই হয়। তো পুরা রুম এলোমেলো করে ফেলছিলাম এই সব করতে গিয়ে। তারপরে সোজাসুজি আসলে বিয়ের বাড়িতে চলে যাই। এরপরে যাওয়ার পর তো কি বলবো, গিয়েই সরাসরি একদম গেটে হচ্ছে যে গিয়ে পড়ি এবং দেখি যে আমার বন্ধুকে আটকাই ফেলছে তার শালারা। খুব জোরে জোরে স্লোগান চলতেছিল, আমরা স্লোগান দিচ্ছিলাম যে গেট বিয়ের বাড়ি গেটে চাঁদাবাজি চলবে না, চলবে না। এই যে এখানে বরপক্ষের যারা যারা ছিল তারা সবাই আমার সঙ্গে, আমি জানি না ওনারা কে, আমি আমার ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করি, তো ওনারা যে কে হচ্ছে ওর আমি আসলে তাও জানি না, বাট বিয়ে বাড়ি মানেই তো মজা। তো যেহেতু বললাম না যে যেহেতু আমরা বর পক্ষ, আমাদেরকে আটকাই ফেলছে। এরপরে হচ্ছে যে এখানে গিয়ে দেখি ও মাই গড, আমার ইআরপিপি প্রজেক্টের অনেক ভাইয়া চলে আসছে। ওরা আসবে আমি আসলে জানতাম না, এটা ছিল আমার জন্য আনএক্সপেক্টেড। তো ওদের সাথেও আবার একটু কথাবার্তা বললাম, ওরাও আবার ডেকে আমাকে বলতেছিল যে দেখেন না কি করা যায়। আমি কই আরে আমি কি এগুলো ডিল করতে পারি নাকি। তো যাই হোক, ওরা আমার মনে হয় ডিল করতে চাচ্ছিল, পারতেছিল না, বিকজ হচ্ছে যে আমার ফ্রেন্ডের হচ্ছে শালারা একটা হিউজ অ্যামাউন্ট দাবি করে, যেটা আসলে সাধ্যের বাহিরে। তো ওই খামগুলো দেখতেছেন, এগুলাই হচ্ছিল যে গেট ধরার টাকা। পরে মনে হয় 10,000 টাকা দিয়ে আর কি করছে, যদিও ওরা ঢুকতে দেয়নি। আমাদের সাইড থেকে আমরা হাঙ্গামা করে এক প্রকার হাঙ্গামা করে আমরা ভিতরে এন্ট্রি নেই। তো হাঙ্গামাটা কি টাইপের আমি বলি, সামনে হচ্ছে ফিতা ছিল, ফিতাটা তো কাটার কথা তাই না, ওরা যদি মেনে নেয় তো তো ওইটা তো আমরা এমনি প্রবেশ করতে পারতাম। কিন্তু আসলে তা হয় নাই, ওরা মানছিলই না, 10,000 টাকাও মানবে না, ওরা 75,000 টাকা দাবি করছে। তো এইটা তো আসলে একটু কি বলবো, হিউজ। তো ওটা নিয়ে আমরা যে কথা বলতেছিলাম, মেহেরাব ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম, পরে বললাম ভাইয়া ভিডিও নিলাম, উনিও একটু অ্যাটেনশন দিল ভিডিওতে, এই আর কি। ওরা গেটে অনেকক্ষণ থাকার পর যেহেতু ঢুকতেই দিচ্ছিল না, পরে আমরা জোর করেই ঢুকি। জোর করে ঢোকার পর গিয়ে স্টেজে ভিডিও নিচ্ছিলাম। ভাবি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দরী। তারপরে হচ্ছে যে ওর বর বউ ওখানে করতেছিল, কি বলবো, ফটোশ্যুট ভিডিও শ্যুট এসব করতেছিল। এরপর হচ্ছে যে একটু পর পর স্টেজে সবাই গিয়ে ছবি টবি উঠাচ্ছে, আমরা উঠাইছি। আমার আরও অনেক স্ন্যাপ নেওয়া ছিল, কিন্তু সেগুলো আসলে আমার তো
ইউটিউবের জন্য হচ্ছে ভিডিও নেওয়া, তো ক্যামেরা অ্যাঙ্গেল আসলে চেঞ্জ করে নেওয়া, ফেসবুকের জন্য একটা অ্যাঙ্গেল, ইউটিউবের জন্য একটা অ্যাঙ্গেল। সো এই জন্য আসলে সব স্ন্যাপ আমি আসলে অ্যাড করতে পারি নাই। এরপরে আমরা সরাসরি চলে গেলাম আমাদের খাবারের সেকশনে। ও মাই গড, গিয়ে দেখি খাবার আর কি খাবো, সব শেষ, সব খাবার শেষ। তো যা ছিল আর কি, যতটুকু ছিল ওই অতটুকুই নিয়ে আবার আমরা বসলাম। আর মেয়ে মানুষ একটু সাজুগুজু করলে যা হয়, ক্যামেরা নিয়ে নিজেকে দেখা, তারপরে সব মেকআপ ঠিকঠাক আছে কিনা, একটু নষ্ট হচ্ছে কিনা এগুলো দেখা। তা আমি আমার কলিগদের সঙ্গে বসে হচ্ছে যে খেয়ে ফেলি, কারণ ওখানে গিয়ে ওদেরকেই পাইছি। আর আমি মানে এখানে এক্সপ্রেশনে এমন দেখাচ্ছে যে আমি মনে হয় এত বেশি খাই। বেসিক্যালি আমি এত খাই না, এখানে জানিছি এগুলা সম্পূর্ণ খাইতে পারি নাই, অতটুকুই খাবার খাইছি আসলে। ঘুম থেকে মানে উঠে ডিরেক্টলি চলে গেছি, দেন হচ্ছে যে খাওয়া দাওয়া। এখানে নজরুল ভাই আমার সঙ্গে অনেক মজা করতেছিল, কি জানি বলতেছিল যে আরে আমি তো একটা পরীর পাশে, কালো পরীর পাশে বসে খাচ্ছি। হ্যাঁ, এগুলাই অনেক ফানি টানি কথাবার্তাও চলতেছিল আর কি। এরপরে হচ্ছে যে বরদের বউকে খাইতে দেয়, বর বউকে খাইতে দেয় একটা আস্ত খাসি সহ। তো ওখানে আবার আমার কলিগ ফান করে বলতেছিল, বলেন তো এটা খাসি না হরিণ? আমি কই দূর কি বলেন। আমার বন্ধু আবার আমাদেরকে খাওয়ার জন্য ডাকতেছিল, আমরা পরে আবার বললাম যে না, আমরা খেয়ে ফেলছি। এই যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন প্যাকেট, ওইটা হচ্ছে আমার পক্ষ থেকে গিফট ছিল, ছোট্ট একটা উপহার বন্ধুর জন্য। এরপরে এখানে ওরা কি জানি করতেছিল, আমি একটা ভাবলাম যে একটা স্ন্যাপ, অ্যাকচুয়ালি না, আমি বারবার ক্যামেরা অন করে নিজের দেখতেছিলাম মেকআপ ঠিক আছে কি না। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে যে বন্ধুর ওই যে আয়না দেখে মুখ দেখে বর বউ যে করে, আসলে বিয়ে শাদী হইলে বুঝবো। বরের মানে আয়নাতে বর বউয়ের মুখ দেখতেছে, বউ বরের মুখ দেখতেছে, এইগুলাই চলছে আর কি, এইভাবেই বিয়ে বাড়ি। এরপর চলে আসে বিদায় পালা, তারপর বন্ধুর কাছ থেকে বিদায় নেই, ওরাও বের হয়ে যায়। এটাই ছিল আজকের ব্লগ।